হ্যালো সবাইকে, চলে আসলাম আরেকটা রান্নার ব্লগ নিয়ে। আজকে রান্না করব ভাজা মশলায় রুই কালিয়া। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কীভাবে ভাজা মশলা বেটে তারপরে রুই কালিয়া রান্না করি। আজকে সকাল সকাল রান্নাটা করে নিতে হচ্ছে, তোমাদের দাদা খেয়ে আবার অফিস বেরোবে। আজকে রবিবার, তাতে কী হয়েছে, রবিবারও ওদের কাজ থাকে, তাই তাড়াতাড়ি উঠে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে তেল দেব, তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি সরষের তেল। কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে রেখেছি, এগুলো সব ভাজবো এর মধ্যে। তেল গরম হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, এটাও বেটে দেবো। আজকে সব বাটা মশলায় রান্না করবো, ভেজে বাটবো। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করবো। ঠান্ডা না করলে বাটা যাবে না। বড় থালায় নামিয়ে দিচ্ছি। দেখো এগুলো এখন আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা না করলে বাটা যাবে না। কড়াইতে দিয়ে দেবো তেল। এই কড়াইতেই আমি মাছ ভেজে নেব। মাছে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলো আমি ভেজে নেব। মাছ ভেজে নেব।
মাছটা উল্টে দিলাম এবার। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব, মাছগুলো ভাজা হয়ে গেছে। একে একে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। এখন শিলনোড়ায় বাটতে পারবো না, যেহেতু ওই বাড়িতে আমি শিলনোড়াটা আনি কিনে এসেছি, মিক্সিতে বেটে নিয়ে আসছি। চলে এসেছি মশলা থেকে বাটা হয়ে গেছে। এবার মাছটা উল্টে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। যেহেতু কালিয়া বানাচ্ছি, অনেকে সাদা জিরে দেয়, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব। আলু দেই না সচরাচর, কিন্তু তোমাদের দাদা আলু খেতে পছন্দ করে, তাই আলুটা অল্প কটা আলু কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এক একে মশলা, বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলা ধোয়া বাকি জল দিলে নাকি খাবারের স্বাদ হয়, মা মাটিদের থেকে শোনা এটা। বাকি হলে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য।
ভালো করে কষবো। তোমরা ভাবতেই পারো প্যাকেটের থেকে মশলা কেন কৌটোতে ঢেলে রাখিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 বছরের জন্য এসেছি, মেয়ের পড়াশোনা সত্যিই আমার এখানে আসা। তো এত কিছু নিয়ে আসা যায় না, তাও তো যতটা পেরেছি রান্নার জন্য নিয়ে এসেছি। কৌটো এই সেই নিয়ে আসা যায় না। 1 বছরের জন্য আমি এখানে আছি, মেয়ের পড়াশোনা সত্যিই আমার এখানে আসা। তো এত কিছু নিয়ে আসা যায় না বলে প্যাকেট করে করে রেখে দিয়েছি। ওগুলো ওখান থেকে ঢেলে ঢেলে করি। শুধু লবণটা একটা কৌটো বাড়ি গেছিলাম নিয়ে এসেছি, তাহলে লবণটা জল হয়ে যায় প্যাকেটে থাকলে। সবাই ভাবছে আমি ওখান থেকে মধ্যমগ্রাম থেকে কেন নিউ টাউনে চলে এসেছি, তোমাদের বলা হয়নি। মেয়ে এখানে একটা কোচিংয়ে ভর্তি হয়েছে, PW নাম শুনেছ নিশ্চয়ই তোমরা। ওখানে 1 বছরের কোর্স, এই কোর্সের জন্য আমার এখানে আসা। তো ওটা কমপ্লিট হয়ে গেলে আমি সামনের বছর এখান থেকে চলে যাব। তারপরে কোথায় কলেজ পড়ে, বাইরে এসব কলেজ এখানে হয় না, বাইরেই পড়ে সচরাচর, সেখানে আমার চলে যেতে হবে। মেয়ের সাথে মেয়েকে আমি একা ছাড়বো না, সেই কারণে আমার মেয়ের সাথে সঙ্গে সঙ্গে থাকা। নাহলে ও একা থাকবে, কখন রান্না করবে, কখন পড়বে, সেই জন্যই আমার থাকা। কষ্ট করে আমার দাদাও কষ্ট করে আছে, নিজে রান্না করে খাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। তার চাকরি এখানে, আমার সাথে সাথে তো ভুলে হবে না, ওই জন্য মেয়ের সাথে আমাকেই ঘুরতে হচ্ছে। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে, না হলে একটা গন্ধ দেবে। দেখো মশলা ভালো করে কষে গেছে, রঙ চেঞ্জ হয়ে গেছে, তেল সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার। এটা ঢেকে দেবো, না ফোটা পর্যন্ত মাছ দেওয়া যাবে না, ফুটতে থাক। ঘেমে গেছি পুরো, এত গরম। রান্নাঘরে জানলা আছে একটা, মানে একটা রুমের মধ্যেই রান্নাঘর, পাশে পায়খানা বাথরুম, আর এর মধ্যেই আমাকে সব করতে হয়। এত গরম লাগে, একটাই জানলা এই রুমে, এই রান্নাঘরের সামনেই জানলাটা। দেখো তোমাদের জানলাটা দেখাচ্ছি, এই দেখো রান্নাঘরের সঙ্গেই ওই একটাই জানলা। খুব কষ্ট হয় গরমে। দোতলা বাড়ি, কিন্তু একটু বৃষ্টি হলে পরে ঘরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু যখন বৃষ্টি না হয় এই গরম লাগে। এই গরমে ঠান্ডা গরম ঘাম বসে বসেই গলা একদম বসে গেছে ঠান্ডা লাগে। মেয়েটারও শরীর ভালো না, মেয়ে গেল এখন পরীক্ষা দিতে। ওদের রবিবার করে পরীক্ষা হয় ওখানে, আজকে অনেকক্ষণ হবে পরীক্ষা, 9টা থেকে 12টা, আবার 2টোর সময়, 12:30টার সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার যাবে 2টো থেকে 5টা। রবিবার করে এই পরীক্ষাগুলো হচ্ছে, দেখা যাক। ওর জন্যই এত কিছু, ভগবানকে ডাকি যেন ওর
এই স্বপ্নটা যেন সত্যি হয়, যেই কারণে আমাকে এখানে আসা। কালকে রাতেই শুয়ে শুয়ে মেয়ে আর আমি অনেকক্ষণ গল্প করেছি। আর আমি এখানে থাকি, আর কে থাকবে। তো ওই বলছিলাম নিজেদের ঘর কবে মধ্যমগ্রাম যাবো, সেই ঘর সেই বিছানা। মেয়ে বলছে আমার সেই পড়ার ঘর খুব মিস করছি এগুলো মা। বলছে আর কটা দিন, আর কটা মাস, তারপরে আবার চলে যাবো। কিন্তু যখন আবার বাইরে চলে যাবি তখন তো এগুলো মিস করতেই হবে, তখন তো অনেক দিনের জন্য চলে যেতে হবে। এটা তো তাও 1 বছর। যখন কলেজ হবে তখন তো অনেক দিন, প্রায় 5-6 বছর তো মিনিমাম। তখন কে করবি? বাইরে পড়াশোনা করতে যেতে হলে নিজেদের ঘর বাড়ি সব ভুলেই যেতে হয়। তো অনেকক্ষণ গল্প করেছি মেয়ের সাথে। সারাদিন তো সময় হয় না, কোচিংয়ে চলে যায় পড়তে, আমি একাই সারাদিন থাকি আমার পোষ্যটাকে নিয়ে। তোমাদের দাদা সকালে কোনো কোনো দিন আসে, এসে খাওয়া দাওয়া করে অফিস চলে যায়। আর কোনো কোনো দিন আসতে দেরি হয়ে যায়, তাই আসে না, নিজেই বাড়িতে রান্না করে খেয়ে নেয়। এই হচ্ছে দেখা। মাছ ঝোলটা ফুটতে থাকে, ঝোল ফুটলে তবে গিয়ে মাছগুলো দেবো ওর মধ্যে। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার একটু ফুটো, আলু আর একটু সিদ্ধ হবে। দেখো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর একটু সামান্য একটু নুন দেবো। সামান্য একটু চিনি দেবো নুনটা ব্যালেন্স করার জন্য, সামান্য একটু, বেশি নয়। আমাকে বলতে হবে মাছের ঝোলে চিনি দিচ্ছে, আমি সামান্য একটু সরকার দিই, সামান্য একটু দিই ব্যালেন্স হওয়ার জন্য। হয়ে গেছে আমার মাছের ঝোল। মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, ভাজা মশলা হাতে বেটে রুই মাছের কালিয়া। এবার নামিয়ে ফেলছি। তৈরি হলো ভাজা মশলা বেটে রুই মাছের কালিয়া রান্না করছি। কেমন লাগলো বন্ধুরা? আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা, আবার নতুন কোনো একটা রান্না নিয়ে চলে আসবো। টাটা।